আচ্ছা, আমরা প্রিপোজিশনের ক্লাসে আগের দিন আলোচনা করেছিলাম যে প্রিপোজিশন কাকে বলে, তার ডেফিনেশন এবং কোন কিছু কিছু বিষয়। আচ্ছা সামিউল বলো, প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে কি সম্পর্কতা প্রকাশ করে তাকে প্রোনাউন প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। বস, ভেরি গুড বস। আচ্ছা তুমি বলো যে প্রিপোজিশন কথাটাকে ভাঙলে আমরা কিভাবে বলতে পারি? প্রিপোজিশন কথাটি ভাঙলে আমরা দুটি শব্দ পাই, একটি হলো প্রি আর একটি হলো পজিশন। প্রি কথার অর্থ হলো আগে আর পজিশন কথার অর্থ হলো অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন কথার অর্থ হলো আগে অবস্থান। ভেরি গুড, বসো। এই যে প্রিপোজিশন, ওঠো তুমি। প্রিপোজিশন কথার বললো যে আগে অবস্থান, কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউন এর আগে অবস্থান। আচ্ছা বসো, তুমি ওঠো। তুমি বলো একটা সেন্টেন্স দিয়ে প্রিপোজিশনের উদাহরণ দাও। দ্য পেন ফেল ইনটু দ্য ওয়েল। দ্য পেন ফেল ইনটু ওয়েল। ফেল্ট ইনটু দ্য ওয়েল। তাই এখানে কোনটা প্রিপোজিশন? ইনটু। ইনটু, ভেরি গুড। তুমি বলো আর একটা উদাহরণ। দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা এখানে প্রিপোজিশন কোনটা? এই ওয়ান। ওয়ান। কেন ওয়ান প্রিপোজিশন হলো, কিভাবে হলো? বুকের সম্বন্ধে টেবিলের সম্বন্ধ হচ্ছে। বুকের সঙ্গে টেবিলের একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। কে তৈরি করে দিচ্ছে? প্রিপোজিশন ওয়ান। ওয়ান প্রিপোজিশনটা। তাহলে এখানে কোনটা আমরা ওয়ান হলো প্রিপোজিশন। তাহলে আমরা আগে বললাম উদাহরণে যে নাউনের আগে বসে। তাহলে এখানে নাউন আছে কি? হ্যাঁ আছে। কোনটা নাউন তাহলে সেন্টেন্সের মধ্যে? দ্য বুক হচ্ছে নাউন। ভেরি গুড, বসো। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে আগে অবস্থান। কার আগে অবস্থান? নাউন, শুধু নাউন, নাউন এবং প্রোনাউনের আগে, দুটোর আগে অবস্থান। ঠিক আছে, তাহলে তাকে আমরা প্রিপোজিশন বলবো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।